সিরাজগঞ্জে নানা কর্মসূচির মধ্য দিয়ে পালিত হচ্ছে শহীদ দিবস এবং আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। এ বিষয়ে আরও বিস্তারিত জানাতে জেলা শিল্পকলা একাডেমিতে যুক্ত হচ্ছেন সহকর্মী রিফাত রহমান। রিফাত, আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে দিনব্যাপী কি আয়োজন রয়েছে সিরাজগঞ্জে, বিস্তারিত জানাবেন। রওশন, শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে দিনব্যাপী যে আয়োজন রয়েছে এর মধ্যে ২১-এর প্রথম প্রহরে রাত ১২টা ১ মিনিটে সিরাজগঞ্জের যে শহীদ মিনার রয়েছে, কেন্দ্রীয় শহীদ মিনার মুক্তি সোপানে ফুল দিয়ে শহীদদের শ্রদ্ধা জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু। এরপরে কিন্তু জেলা প্রশাসন, শিল্পকলা একাডেমি, মুক্তিযোদ্ধা সংসদ সহ বিভিন্ন সংগঠনের যারা রয়েছেন তারা কিন্তু রাতে এই শহীদদের শ্রদ্ধা জানাতে শহীদ মিনারে উপস্থিত হন এবং মানুষের কিন্তু ঢল নামে এই শহীদ মিনারে। পাশাপাশি রাতে আমরা ভোরেও দেখেছি যে ভোরেও কিন্তু প্রভাত ফেরিতে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেছে এবং তারা শহীদ বেদিতে ফুলের শুভেচ্ছা জানিয়েছেন। পাশাপাশি আমরা এখন রয়েছি সিরাজগঞ্জের জেলা শিল্পকলা একাডেমি অডিটোরিয়ামে। এখানে জেলা প্রশাসনের পক্ষ থেকে আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান এবং পুরস্কার বিতরণের আয়োজন করা হয়েছে। এই অনুষ্ঠানটি কিন্তু ১১টার সময় শুরু হয়েছে এবং এই অনুষ্ঠানে কিন্তু প্রধান অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু। আমরা দেখেছি যে অনুষ্ঠানের শুরুতেই কিন্তু শহীদদের স্মরণে ১ মিনিট দাঁড়িয়ে নীরবতা পালন করা হয়। এরপর আসলে আলোচনা সভা শুরু হয় এবং আলোচনা সভার শুরুতেই যারা অতিথিবৃন্দ রয়েছে তারা বক্তব্য রাখছেন এবং এরপরে এই ২১-এর যে চেতনা, এটি আসলে নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দিতে আবৃত্তি প্রতিযোগিতা এবং চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে এবং এই প্রতিযোগিতায় যারা অংশ নিয়েছেন তাদের বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হবে। তো রওশন, সিরাজগঞ্জে দিনব্যাপী নানা সংগঠনের বিভিন্ন অনুষ্ঠানমালার মধ্য দিয়ে এই আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হচ্ছে। এই ছিল রওশন, সিরাজগঞ্জ থেকে আমার কাছে। সিরাজগঞ্জ থেকে যুক্ত ছিলেন রিফাত রহমান। এদিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে ভাষা শহীদদের স্মরণ করেছেন যশোরবাসী। এ নিয়ে আরও বিস্তারিত জানাতে সরকারি মাইকেল মধুসূদন কলেজ থেকে যুক্ত হয়েছেন সহকর্মী রিপন। ভাষা শহীদদের স্মরণে কি ধরনের আয়োজন রয়েছে জানাবেন। দিনব্যাপী নানা আয়োজন রয়েছে। আমরা দেখেছি যে ২১-এর প্রথম প্রহরে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন। এই যে শহীদ মিনারটি রয়েছে এখানে শ্রদ্ধা জানিয়েছেন এবং যশোরের বিভিন্ন স্তরের মানুষ, রাজনৈতিক, শিক্ষা, সংস্কৃতি, বিভিন্ন স্তরের মানুষ। এছাড়া আলোচনা সভা, দোয়া মাহফিল সহ নানা অনুষ্ঠান রয়েছে। আমরা যতটুকু জানতে পেরেছি যে জেলা প্রশাসক সম্মেলন কক্ষে সেখানে এই যে ভাষা শহীদদের স্মরণে আলোচনা সভা রয়েছে এবং সকাল থেকে আমরা দেখেছি যে এই শহীদ মিনারে সহ সারা যশোরের অঞ্চলে যে শহীদ মিনারগুলো রয়েছে, বিশেষ করে স্কুল, কলেজ যে শহীদ মিনারগুলো রয়েছে সেখানে কিন্তু শ্রদ্ধা জানাচ্ছেন যারা শিক্ষার্থী রয়েছে, শিক্ষক রয়েছেন, সর্বোপরি সাধারণ মানুষও কিন্তু শ্রদ্ধা জানাতে এসেছিলেন। আমরা এখানে কিছুক্ষণ আগে দেখেছিলাম যে মানুষের ঢল ছিল, বেলা বাড়ার সাথে সাথে সেটি বাড়ছিল, তবে এখন কিছুটা কম রয়েছে, সকালের দিকে বেশি ছিল। এর আগে আমরা দেখেছি যে ২১-এর প্রথম প্রহরে অর্থাৎ ১২টা ১ মিনিটে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন এই যশোরের মানুষ। তো সব মিলে এই ছিল এখান থেকে আমার কাছে ফুল দিয়ে শ্রদ্ধা জানানোর সর্বশেষ খবর। রওশন, শহীদ দিবসের নানা আনুষ্ঠানিকতা জানাতে যশোর থেকে যুক্ত ছিলেন রিপন হোসেন।